প্রিয় দর্শক, এমন একটি শক্তিশালী দোয়া আপনি এখনো পর্যন্ত শেখেন নাই। আসরের নামাজটা আদায় করার পরে আপনি নিজ জায়গায় বসে এই নিয়মে 21 বার যদি আপনি পাঠ করতে পারেন, আমল করতে পারেন, আল্লাহু আকবার, রিজিকের যত বন্ধ দরজা রয়েছে আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবে। রিজিকের যত অভাব অনটন রয়েছে আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবে। আল্লাহ তাআলা এমন এমন উৎস থেকে এই দোয়ার উসিলায় আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এমন এমন উৎস থেকে আল্লাহ তাআলা আমার জন্য গায়েবী রিজিক রেখেছিল। হ্যাঁ, অবশ্যই। আল্লাহু আকবার। বিশ্বনবীর একজন সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটির উপর আমল করেছিলেন। তিনি হাদিসটা বর্ণনা করিতেছেন। তিনি বলতেছেন, আমি একদিন অনেক ক্ষুধার্ত ছিলাম, এই ক্ষুধার্ত থাকাকালীন এই শক্তিশালী দোয়াটি পাঠ করেছিলাম। এরপরে অচেনা এক ব্যক্তি তার কাছে এসে বলতেছে, আমি তোমার জন্য খাদ্য নিয়ে এসেছি। তাহলে দেখেন এই দোয়াটার কত শক্তি আর কত পাওয়ার। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ফলাফল পায়, সুতরাং আপনি আমি কি পাবো না? অবশ্যই পাবো। সুতরাং ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আমলটা করতে হবে। আসরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে একদম মনোযোগী হয়ে আপনি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করবেন। এরপরে এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। আমি শব্দে শব্দে আরবি বাংলা ইনশাআল্লাহ স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি এবং সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে দুরূদ শরীফটা আগে পাঠ করে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যির রাহমাতি মুহাম্মাদিন। বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যির রাহমাতি মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যির রাহমাতি মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যির রাহমাতি মুহাম্মাদিন। এই দুরূদ শরীফটা আপনি কয়েকবার পাঠ করবেন, কমসে কম 3 বার পাঠ করবেন। এরপরে বিশ্বনবীর যে দোয়াটি সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছিলেন, আমল করে যেদিন আমল করেছিলেন সেই দিনই ফলাফল পেয়েছেন। এই শক্তিশালী দোয়াটা আগে শিখুন। এরপরে আরেকটি শক্তিশালী দোয়া রয়েছে, এটাও শিখাবো ইনশাআল্লাহ। শব্দে শব্দে একটু কষ্ট করে শিখেন না। আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি। বলেন, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইয়া বাসিতার রিজকি ইয়া বাসিতার রিজকি উরযুকনি মিন হাইসু লা আহতাসিব। উরযুকনি মিন হাইসু লা আহতাসিব ওয়ায়াসসির লি সুবুলার রিজকি ওয়াল বারাকাতি। ওয়ায়াসসির লি সুবুলার রিজকি ওয়াল বারাকাতি। আবার পাঠ করুন, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ইয়া বাসিতার রিজকি উরযুকনি মিন হাইসু লা আহতাসিব ওয়ায়াসসির লি সুবুলার রিজকি ওয়াল বারাকাতি। ওয়াল বারাকাতু বলতে পারেন, ওয়াল বারাকাহ বলে দম সারতে পারেন, কোনো সমস্যা নেই। আবার একবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। সর্বশেষে, আল্লাহুম্মা ইয়া
ওয়াসিআল ফাদলি ইয়া বাসিতার রিজকি উরযুকনি মিন হাইসু লা আহতাসিব ওয়া ইয়াসসির লি সুবুলার রিজকি ওয়াল বারাকা। অর্থ অনেক চমৎকার। অর্থ হলো, আল্লাহ তুমি আমার জন্য তোমার অনুগ্রহকে প্রশস্ত করে দাও, বাড়িয়ে দাও, আমার রিজিককে বৃদ্ধি করে দাও, প্রশস্ত করে দাও। ইয়া বাসিতার রিজকি, আমার রিজিককে প্রশস্ত করে দাও। উরযুকনি মিন হাইসু লা আহতাসিব, এমন এমন উৎস থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও যা যেই জায়গার ব্যাপারে আমার কল্পনাও ছিল না। আল্লাহু আকবার। এরপরে ওয়ায়াসসির, আমার জন্য সহজ করে দাও। ওয়ায়াসসির লি সুবুলার রিজকি, রিজিকের যত রাস্তা আছে সমস্ত রাস্তা, অর্থাৎ রিজিক পাওয়ার জন্যে, রিজিক উপার্জন করার জন্যে সমস্ত রাস্তা সহজ করে দাও, হ্যাঁ, এবং কি সমস্ত বরকতের রাস্তা খুলে দাও। আল্লাহু আকবার। এইটা হলো চমৎকার অর্থ। এরপরে আপনি বিশ্বনবীর আরেকটি শক্তিশালী দোয়া, এই দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন। এরপরে পারলে সংক্ষিপ্ত মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে কাগতি মিনতির সাথে বলবেন। এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী, বলেন এটা কিন্তু ইসমুল আজমের দোয়া। মনের আশা পূরণ হয়, যত মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবে এই দোয়া পাঠ করলে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটা 3 বার কমপক্ষে পাঠ করবেন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনার মনের যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে বলতে হবে। অনেক দিন ধরে অনেক অভাব অনটনে আছেন, জীবনের যৌবনের গুণাগুলো মাপ করানোর জন্যে, মাপ চাওয়ার জন্যে আগে বলতে হবে। এরপরে পরিবারের ব্যাপারে আপনি বলবেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, উপার্জন ঠিকই করছেন, একদিক দিয়ে উপার্জন করলে অন্য দিক দিয়ে টাকা পয়সা থাকে না, অবরকত মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবার টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন জটিল কঠিন মুসিবতগুলোর কথা বলতে হবে একটা একটা করে। মৃত মা বাবার জন্য দোয়া করবেন এবং কন্যা সন্তানদের যাদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না বলতে হবে আল্লাহ তাআলার কাছে। অনেকের চাকরি ব্যবস্থা হচ্ছে না, অনেকে অনেক পড়াশোনা করেছেন, চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না। যত সমস্যা একটা একটা করে বলবেন আল্লাহ তাআলার কাছে। যত বলবেন ততই কিন্তু আল্লাহ তাআলা খুশি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ করুন। আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।